নম্বর কোশ্চেন, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9, সংখ্যাটি কত? এটা হবে না 54। আচ্ছা, যেমন 5 and +4 = 9 হচ্ছে। চলো তারপরে এটাও একটা অঙ্কের কোশ্চেন হচ্ছে 5:3 যদি গসাগু 11 হয় সংখ্যাদ্বয় করো 55 আর 143, এই অঙ্কটা করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। নিম্নলিখিত তোমার 53 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? এটা হবে এটা হবে তোমার অ্যান্সার হবে অপশান নাম্বার সি, সালফার। সালফার হবে ধাতু নয়। এছাড়া পারদ সম্পর্কে দিয়েছে সাধারণ তাপমাত্রায় তরল, অর্থাৎ ঘরের তাপমাত্রায় যদি রেখে দিই তাহলে সেটা তরল থাকবে। এছাড়া তামার আকরিকগুলো খুব আসে, এটাকে কি বলা হয়? চ্যালকোপাইরাইট। চ্যালকোপাইরাইটটা হচ্ছে তামার আকরিক, এটা অনেকবার আসে। এছাড়া ম্যালাকাইট। এরপর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা সব পরীক্ষায় আসে, এই পরীক্ষাটাতেও এসেছিল না, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন। তানসেন ছিলেন আকবরের রাজসভার। এবার একটু এক্সট্রা ইনফরমেশন বলে দিন, তিনি ছিলেন নবরত্নের মধ্যে অন্যতম। তার জন্ম হয়েছিল গোয়ালিয়র এমপিতে বা মধ্যপ্রদেশে, এবং তার আসল নাম ছিল রামতনু পাণ্ডে। তার আসল নাম ছিল রামতনু পাণ্ডে। এবং তিনি মিয়াকি মালহার, তারপরে তোমার দরবারি কানাড়া, টোডি, এই সমস্ত রাগগুলো কিন্তু তিনি তৈরি করেছিলেন। মিয়াকি মালহার, দরবারি কানাড়া, টোডি। তাকে এই আকবর সঙ্গীত সম্রাট হিসেবেও, সঙ্গীত সম্রাট তো বলেই ছিলেন, এছাড়া তিনি একটি উপাধি দিয়েছিলেন। তিনি কি উপাধি দিয়েছিলেন? তিনি তাকে মিয়া বলে ডাকতেন, মিয়া তানসেন। ওকে, মিয়া তানসেন, মিয়াটা কিন্তু ছিল তার উপাধি, এবং এই উপাধিটা দিয়েছিলেন সম্রাট আকবর। তার নবরত্ন অলঙ্কৃত করেছিলেন দেখে। চলো তারপরের কোশ্চেনে আছে কি? আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? গোসালা মাকলিপুত্ত। এবার এটা সম্পর্কে একটু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বলে দিই। 57 সেঞ্চুরি বিন্দুসারের সময়। এছাড়া বরাবর কেভস অফ গয়া, এই জায়গাটা ছিল এই আজীবক সম্প্রদায়দের জন্য বিখ্যাত একটি জায়গা। এরপর পরবর্তী কোশ্চেন, চলো 56 নম্বর কোশ্চেনে কি আছে? রামচরিত কে রচনা করেছিল? রামচরিত রচনা করেছিল সন্ধ্যাকর নন্দী। তিনি কি ছিলেন? পাল বংশের কবি, এবং এটি সংস্কৃত ভাষায় কবি লিখেছিলেন। ঠিক আছে, এরপর আসি 57 নম্বর কোশ্চেন। 57 নম্বর কোশ্চেন একটা অ্যান্সার কোশ্চেন ছিল ম্যাথের। কোনো মূলধনের বার্ষিক 6/1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? এটা হবে 16 বছরে। চলো তারপরে 58 নম্বর, এটাও একটা ম্যাথের কোশ্চেন। এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখো, এটা অপশান নাম্বার বি। তারপর 59 নম্বর কোশ্চেন, কোনটি মূলত একটি সবজি? কোনটি মূল বা রুট একটি সবজি? এটা অপশান নাম্বার ডি, গাজর। ওকে, 60। চলে আসছি 60 নম্বর কোশ্চেন। 60 নম্বর কোশ্চেনে কি আছে একটু দেখে নিই। দেখো, নিজ যাত্রার ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? এটা আমরা করে নিলাম, দুটোর বেরোলো প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য মিলিয়ে 200, আর এটা আমরা সেকেন্ডে কনভার্ট করে 20 করলাম, আর এখানে অ্যান্সার পেয়ে গেল 10 সেকেন্ড। চলে যাচ্ছি 61 নম্বর কোশ্চেন। 61 নম্বর কোশ্চেনে আছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কি? জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা। এছাড়া সুনামি, আয়লা, কোভিড, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক। এটা জৈব বিপর্যয়, এটা মূলত মনুষ্য সৃষ্টিও বলতে পারি, আর এইগুলো সবই প্রাকৃতিক, নেচার সৃষ্টি করেছে। চলো তারপরের কোশ্চেন জেনে নিই। তারপরের কোশ্চেনে কি আছে না, ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটির লেখক কে? এটা হবে ভি গর্ডন চাইল্ড। চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। এটাও একটা ম্যাথের কোশ্চেন, একটু দেখে নাও। 11টি হবে অ্যান্সার। তারপরেরটিয়া সেটাও মোস্ট প্রবাবলি একটা ম্যাথেরই কোশ্চেন, অ্যান্সারটা দেখে নাও। এটা হবে অপশান নাম্বার সি, সঠিক উত্তরটি। এটা অ্যালগরিদমের কোশ্চেন ছিল। মনসবদারি তারপরে আসছি তারপরের কোশ্চেন, 65 নম্বর কোশ্চেন। 65 নম্বরে আছে কি? মনসবদারি প্রথার প্রবর্তক কে? তিনি হলেন সম্রাট আকবর। চলে যাচ্ছে 66 নম্বর কোশ্চেন। চলো 66-এ কি আছে না, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? এটা হবে আনাইমুদি। ওকে, এটা হবে আনাইমুদি। চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। এদের মধ্যে কোন রাজা সকল উত্তর ও পথনাথ এই উপাধিটি গ্রহণ করেছিলেন? অপশান নাম্বার বি, হর্ষবর্ধন হলো এর অ্যান্সার।
চলে গেল তারপরের কোশ্চেন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী। চলে যাচ্ছি তারপরের কোশ্চেন 69। তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টি সমানুপাতিক কত হবে? এটা হবে অপশন নাম্বার এ 7। এরপর আসছি একটা বায়োলজির কোশ্চেন। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? অপশন নাম্বার সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। অপশন নাম্বার সি হলো এর অ্যান্সার। 71। ট্রি অফ লিবার্টিকে মহীশূরে রোপণ করেন? তিনি হবেন অপশন নাম্বার সি টিপু সুলতান। এই টিপু সুলতান কিন্তু ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তিনি প্রথম যিনি বিদেশের মাটির সাথে বিদেশের লোকেদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। চলে যাচ্ছি তার পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে দেখি। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কে পেয়েছেন? পরমবীর চক্র। কোনটি হলো? পরমবীর চক্র। ওকে, তারপর আসছি 73 নম্বর কোশ্চেন। 73 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। না, 73 নম্বরে আছে ভারতে অগাস্ট আন্দোলন হয়েছিল কত সালে? অগাস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। এর স্লোগান কি ছিল? এর স্লোগান ছিলেন ডু অর ডাই, করবো অথবা মরবো। এরপর আসছি অপশান নাম্বার সি। এরপর আসছি অপশান নাম্বার 74। 74-এ কি কোন কোশ্চেন ছিল? নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? নিম্নলিখিত রোগগুলির মধ্যে টাইফয়েড হলো একটি জলবাহিত রোগ। এছাড়া টিউবারকিউলোসিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া এগুলো কিন্তু এটা যেমন মশার দ্বারা, ডিপথেরিয়া বিড়াল এই সমস্ত দ্বারা হয়ে থাকে। তারপরে কোশ্চেন 75 নম্বর কোশ্চেন। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ।